আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সটি আপনারা ইতিমধ্যে অনেকেই সম্পূর্ণ করেছেন। অনেকেই জানতে চেয়েছেন এই কোর্সটি অনলাইনে সম্পূর্ণ করার পর আর অবশিষ্ট কাজ কি রয়েছে। আপনারা জানেন এই কোর্সটি সম্পূর্ণ করার পরেই সাধারণত 3টি অ্যাসাইনমেন্ট এর কাজ করতে হয় পাওয়ার পয়েন্টের মাধ্যমে, এবং এই অ্যাসাইনমেন্টটি পরবর্তীতে নির্দিষ্ট একটি স্থানে সাবমিট করে দিতে হয়। এই অ্যাসাইনমেন্ট অনেকে তৈরি করেছেন, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে আসলে এই অ্যাসাইনমেন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সঠিকভাবে হয়েছে কি না, এই বিষয়ে অনেকেরই দ্বিধা রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মোটামুটি একটি নিশ্চিত ধারণা দিতে পারবো ইনশাআল্লাহ যে আসলে অ্যাসাইনমেন্ট অনুযায়ী আসলে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে কি না। এই বিষয়ে আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো সংশয় থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে দেখুন অ্যাসাইনমেন্ট 1-এর যে রিকোয়ারমেন্টটা দেওয়া রয়েছে এটা আমরা আসলে দেখব। এখানে সাব মডিউল 2.2 থেকে 2.7 থেকে অর্জিত দক্ষতা ব্যবহার করে প্রয়োজনীয় সংখ্যক স্লাইড দিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করা এবং নির্ধারিত স্থানে আপলোড করা। আমরা এখানে 1 নম্বর স্লাইডে যে কাজটি করব, এখানে যে নির্দেশনা দেওয়া রয়েছে, 2টি টেক্সট বক্স নিয়ে একটিতে বাংলায় ও একটিতে ইংরেজিতে নিজের নাম, পদবি, বিদ্যালয়ের নাম এবং ঠিকানা লিখুন। তো আমি আপনাদের আগে বলে রাখি, আমি একটি অ্যাসাইনমেন্টের কাজ অলরেডি পুরোপুরিভাবে কমপ্লিট করেছি এবং এই অ্যাসাইনমেন্টের একটি পিডিএফ তৈরি করেছি। আমরা পিডিএফের প্রথম স্লাইড অনুযায়ী যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে সেটা অনুযায়ী সঠিক হয়েছে কিনা আমরা এটি এখন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পেজটা রয়েছে, প্রথম যে স্লাইডটা রয়েছে সেখানে প্রথমে নাম দেওয়া রয়েছে, তারপর পদবি দেওয়া হয়েছে এবং স্কুলের নাম দেওয়া হয়েছে বিস্তারিত। এখানে কিন্তু বাংলায় প্রথমে বলা হয়েছে, আমরা বাংলায় লিখেছি, তারপরে ইংরেজিতে বলা হয়েছে, আমরা কিন্তু ইংরেজিতেও লিখেছি, পদবি, বিদ্যালয়ের নাম এবং ঠিকানা। তার মানে এটি আসলে আমাদের যথাযথভাবে সম্পন্ন হয়েছে। এরপর আমরা দেখব দ্বিতীয় স্লাইডে আসলে কি বলা হয়েছে। একটি শেলফ এনে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বাংলা বই থেকে যে কোনো কবিতার 2 লাইন লিখুন। অর্থাৎ আমাদের বাংলা অথবা দ্বিতীয় শ্রেণীর যে বাংলা বই রয়েছে অথবা প্রথম শ্রেণীর যে বাংলা বই রয়েছে, এখানে যে কোনো কবিতার আমরা 2 লাইন লিখতে পারবো। আর অবশ্যই সেই যে 2 লাইন লিখব সেটির শেপ লাগবে, কালার এবং বর্ডার ইফেক্ট পরিবর্তন করে আমাদের পাওয়ার পয়েন্টে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এই 2টি লাইন নিয়েছি এবং চারিদিকে বর্ডার হিসেবে আমরা লাল কালার ব্যবহার করেছি এবং এখানে একটি ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তার মানে দ্বিতীয় স্লাইডের কাজটিও যথাযথ সম্পন্ন হয়েছে। আপনারা যারা আপনাদের কাজের যদি কোনো একটি শর্ত বা যদি রিকোয়ারমেন্ট কম করেন তাহলে অবশ্যই আপনারা সেটি পুনরায় সংস্করণ করে নেবেন। তৃতীয় স্লাইডে বলা রয়েছে, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বই থেকে যে কোনো একটি টেবিল তৈরি করুন। অর্থাৎ বিশ্ব পরিচয় বই থেকে তৃতীয় শ্রেণীর হতে হবে, সেখান থেকে আমরা যে কোনো একটি টেবিল নিব। ডিজাইন কাস্টমাইজ করুন, অর্থাৎ সেখানে যেই টেবিলটি দেওয়া থাকবে সেটাতে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটা নতুন সংস্করণ দেব। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে আমাদের ঋতু রয়েছে সেই ঋতুগুলো সম্পর্কে আমরা এখানে লিখেছি, যে গ্রীষ্ম ঋতু, শীত ঋতু এবং সকল ঋতু, এই 3টি সম্পর্কে আমরা এখানে সবুজ যে কালার রয়েছে সেই কালারের মাধ্যমে আমরা এখানে কাস্টমাইজ করেছি। সুতরাং এই শর্তটাও পূরণ হয়েছে। সর্বশেষ চতুর্থ স্লাইডে যে নির্দেশনা দেওয়া রয়েছে, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠ্য বই থেকে যে কোনো একটি বিষয়বস্তু উপস্থাপনের জন্য শেলফ এনে স্টার্ট আর্ট ব্যবহার করে অ্যানিমেশন দিন। হ্যাঁ, এখানে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে স্টার্ট আর্টের যে ব্যাপারটা রয়েছে
সেটি আমরা এখানে দেখতে পাবো। এখানে স্টার্ট আর্ট বলতে সাধারণত এই ধরনের যে চিত্র এটি বোঝানো হয়েছে। এখানে যে একটি বিষয় উল্লেখের কথা বলা হয়েছে, সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে পানির অপচয় হয়। এর কারণগুলো আমরা চারিদিকে স্টার্ট আর্টের মাধ্যমে এখানে প্রকাশ করেছি। এখানে দেওয়া যেতে পারে যেমন গাড়ি ধোয়ার মাধ্যমে পানির অপচয় হয়ে থাকে, দীর্ঘ ঝর্ণা, টয়লেট ব্যবহারে ফ্লাশ করা, পানির লাইন লিকেজ হওয়া, দাঁত ব্রাশ করার সময় ট্যাপ বন্ধ না করা, কাপড় ধোয়া, অতিরিক্ত পানি ব্যবহার করা। সুতরাং আপনারা যারা এখনও এই 1 নাম্বার অ্যাসাইনমেন্টটা আসলে ফুলফিলভাবে করতে পারেনি, আশা করি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের অ্যাসাইনমেন্টটা অবশ্যই মিলিয়ে নেবেন। আর এর পরবর্তীতে আমরা দ্বিতীয় এবং তৃতীয় অ্যাসাইনমেন্টের যে কাজগুলো রয়েছে পাওয়ার পয়েন্টে, সেগুলোর পিডিএফ আকারে এবং তাদের শর্ত অনুযায়ী ঠিক আছে কিনা এটি আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।